আমার কাছে যেহেতু সাকিব খান থেকে রাজের অভিনয়টা বেশি ন্যাচারাল লাগে। আমি রাজের সবগুলো মুভি দেখে ফেলছি অলরেডি। রাজকে আমরা বলতে পারি যে বাংলাদেশের নেক্সট কোনো সুপারস্টারের ফার্স্ট সেকেন্ড তালিকার মধ্যে রাজ থাকবে। ওই যে 2014-15-এর সাকিব খান যেরকম মুভি করতো, চৌধুরী সাহেব আপনার মেয়েকে দিয়ে দেন। অ্যাকচুয়ালি আমি একটু নর্মাল মোডে মুভি দেখতে পছন্দ করি, সো আমার কাছে ভালো লাগছে কজ একটু মানে সুদিং ছিল, নর্মাল ছিল, সাউন্ড কম ছিল, গান বাজনা কম ছিল, ভালো লাগছে। আমার কাছে এটা মানে বেটার লাগছে। এখন এক একজনের মুভির চয়েস এক এক রকম, বাট রাজের অভিনয় খুব সুন্দর। মানে ওর লাস্ট পার্ট যখন মুভির লাস্ট এন্ডিং পার্টটাতে যখন রাজ কবরে শুয়ে গিয়েছিল, ওই মুভির পার্টটা মানে খুবই দুর্দান্ত করছে। আর বুবলিরও যে অভিনয় পার্টটা ছিল অসাধারণ ছিল। গল্পটা অ্যাকচুয়ালি কি ডিরেক্টর আর কনসেপ্ট যেটাকে আমি বলবো যে খুবই ভালো ছিল, বাট গল্পটার মধ্যে যদি আইটু টুইস্ট অ্যান্ড টার্নস দিত দেন আই থিঙ্ক আমাদের জেনারেশনের সাথে ওল্ড জেনারেশন মানে আমাদের মাদের জেনারেশনও ব্যাকআপ করতে পারতো অনেক সুন্দর করে। কারণ যেহেতু ঈদের সময় আবার অন্যদের কথা ভাবলে একটু গান বাজনা আমরা আর একটু ডিজার্ভ করি, কিন্তু যেহেতু আমি বললাম যে সবার মুভির টেস্ট অন্যরকম হয়, সো আমার ক্ষেত্রে ইজ ওকে। বাট আবার আমি আমার ফ্রেন্ডসদের সাথে আসছি, সো তাদের ক্ষেত্রে এটা ওকে না, বিকজ তারা একটু গান বাজনা যাচ্ছে যে ঈদের সময় এত মারা টারা কেন দেখবো। কারণ সারাদিন তো হয় বাস্তবতার মধ্যে এত ইমোশনস এত থাকে, মুভির মধ্যে তো একটু এন্টারটেনমেন্ট চাই আমরা। ইমোশনসটা বেশি ছিল এখানে এন্টারটেনমেন্ট থেকে। কিন্তু আমি বলবো যে এই কাস্টিং, এই ডিরেক্টর, এই রাইটারে যদি আরেকটা অন্যরকম গল্প নিয়ে আসে আই থিঙ্ক বেস্ট হবে। কাজ আচ্ছা মানে রাজকে আমরা বলতে পারি যে বাংলাদেশের নেক্সট কোনো সুপারস্টারের ফার্স্ট সেকেন্ড তালিকার মধ্যে রাজ থাকবে, কারণ রাজের অভিনয়টা খুবই ন্যাচারাল একটা অভিনয় দিচ্ছে। অবশ্যই মানে আমার কাছে যেহেতু সাকিব খান থেকে রাজের অভিনয়টা বেশি ন্যাচারাল লাগে। আমি রাজের সবগুলো মুভি দেখে ফেলছি অলরেডি, বাট হচ্ছে কি মানে যেহেতু আমি বলবো যে আমরা যেরকম এখন নেটফ্লিক্স বেশি দেখি বা ওটিটি প্ল্যাটফর্মে মুভিসগুলো বেশি দেখি বা সিরিজগুলো বেশি দেখি, সো আমাদের কাছে না ন্যাচারাল অ্যাক্টিংগুলো খুবই ভালো লাগে। ওই মারার আগে ঢিসুম আওয়াজ, মানে ছুরি ঢুকানোর আগে আপনার রক্ত বের হয়ে যাচ্ছে, এটা আমাদের সাথে জমে না। আমাদের সাথে একটু ন্যাচারাল ওয়েতে জমে যায় ভালো। না রোম্যান্টিক ভাইবসেরও না বলতেছি, বাট আমার কথা হচ্ছে ন্যাচারাল ওয়েতে আপনি যেটা করবেন অডিয়েন্স ওটাতে অ্যাট্রাক্ট হবে। এখন রাজকুমার দেখবেন কি? অ্যাকচুয়ালি না আমার ইচ্ছা নেই, কজ হচ্ছে ওটা ট্রেলারটাও আমার ভালো লাগে নাই। ইভেন মানে ট্রেলারটা একটু বেশি লেন্দি। আর মানে রাজকুমার মানে সাকিব খানের মুভিগুলো মানে যেরকম সাকিব খানের কলকাতার সাথে যেগুলো করছে ওগুলো দেখে আমি খুবই মানে ভালো একটা জিনিস কাজ করছে যে বাংলাদেশের ডিরেক্টররা যেটা পারে নাই সাকিব খান থেকে বের করতে, সেটা বাইরের দেশের ডিরেক্টররা খুবই সুন্দর করে ফুটিয়ে তুলছে। বাট যখন আমি রাজকুমার ট্রেলার দেখছি আই ওয়াজ লাইক দ্যাট ওই যে 2014-15-এর সাকিব খান যেরকম মুভি করতো, চৌধুরী সাহেব আপনার মেয়েকে দিয়ে দেন, ইটস কাইন্ড অফ লাইক দ্যাট। এটা হচ্ছে আমার পার্সোনাল চয়েস অ্যাকচুয়ালি। না ওই যে ট্রেলারের সিরিজ যে যাই মুক্তি পাইছে ওই যে গানটা, হ্যাঁ, সো গানটাও আমার কাছে আহামরি কিছু লাগে না। মানে সাকিব খানের এর থেকে বেটার লুক আমরা দেখছি নবাবে। না প্রিয়তমাও দেখা হয়নি, যেহেতু কজ প্রিয়তমার ওই বুড়ার ইয়াটাই ভালো লাগছে, এছাড়া আর কিছুই ভালো লাগে না। বাট প্রহলিকার ইয়াটা ভালো লাগছিল।